এমপি চন্দ্রশেখর আজাদের জীবনী সংগ্রাম থেকে সংসদ এক অনুপ্রেরণার গল্প। ভারতের রাজনীতিতে এমন কিছু নেতা আছেন যারা ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার ও ন্যায় বিচারের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদেরই একজন হলেন এমপি চন্দ্রশেখর আজাদ, যিনি চন্দ্রশেখর আজাদ রাবণ নামেও পরিচিত। ১৯৮৭ সালের ৫ ডিসেম্বর উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার ছুটমলপুরে তার জন্ম। ছোটবেলা থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তাকে আলাদা পরিচয় এনে দেয়। উচ্চশিক্ষা শেষ করে তিনি আইন পেশায় যুক্ত হন, কিন্তু শুধু আদালতেই সীমাবদ্ধ থাকেননি। সমাজের বঞ্চিত মানুষের অধিকার রক্ষার জন্য তিনি সক্রিয়ভাবে আন্দোলনে নেমে পড়েন। ২০১৫ সালে তিনি ভীম আর্মি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সংগঠনের মূল লক্ষ্য ছিল দলিত, পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা, সম্মান এবং সাংবিধানিক অধিকার নিশ্চিত করা। অল্প সময়ের মধ্যেই তার নেতৃত্ব দেশ জুড়ে আলোচনায় আসে। পরবর্তীতে তিনি আজাদ সমাজ পার্টি, কাশিরাম প্রতিষ্ঠা করেন এবং নতুন রাজনৈতিক বিকল্প গড়ে তোলার উদ্যোগ নেন। তার বক্তব্য ও আন্দোলনের কেন্দ্রে ছিল সংবিধান, সামাজিক ন্যায়বিচার এবং সমান অধিকারের দাবি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের নাগিনা কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি ভারতের সংসদ সদস্য নির্বাচিত হন। এই বিজয় শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং তার সমর্থকদের দীর্ঘদিনের সংগ্রামেরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আজ চন্দ্রশেখর আজাদ দেশের অন্যতম আলোচিত তরুণ নেতা। তিনি সংসদের ভেতরে ও বাইরে শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক ন্যায়বিচার এবং সংবিধান রক্ষার বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। সংগ্রাম, সাহস এবং মানুষের প্রতি অঙ্গীকার, এই তিনটি শব্দেই চন্দ্রশেখর আজাদের রাজনৈতিক জীবনের মূল পরিচয়। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এমন আরও জীবনীভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।